नमस्कार बंधुरा आज के आपनादेर जन्य हांडी चिकेन बिरियानी এনেছি। प्रथमे 1 केजी बासमती चाल आमी जले भिजिए रेखेছি भालो करे धुए परिष्कार करे। और किछु पेঁয়াজ मशला लागबे जेरकम पेঁয়াজ कुचि काँचा लंका आदा रसुन। बिरियानिर जन्य किछु मशला लेगेছে आमादेर जेगुलो एखाने देওয়া আছে আপনারা দেখে নিন। আর আমরা আলুটাকে 80% ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব। নুন পরিমাণ মতন, হলুদ আর সামান্য একটু ব্যালেন্সের জন্য আমি মিষ্টি দিয়েছি। আমরা একটা হুইসেল দিয়ে নামিয়ে নেব। আমরা একটা বাটিতে গরম দুধ নিয়ে তার মধ্যে জাফরান কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে আমরা ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো, তাতে জাফরানের যে কালারটা ওটা ভালোভাবে আসবে। আচ্ছা, যে মশলাটা নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, ধনে, সাজিরে, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী আর তার সাথে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো রয়েছে। এগুলোকে আমরা একদম হালকা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তার উপরে অল্প লবণ ছিটিয়ে দিয়ে আমরা নামিয়ে ভালো করে বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে আমরা সাদা তেল দিয়ে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে প্রথমে পেঁয়াজটা আমরা ভালোভাবে বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা সবসময় হয় লো হিটে শুরু করবেন, নালে হাই হিটে শুরু করবেন, তাহলে বেরেস্তাটা খুব ভালো হয়। এরপর ওই তেলে আমরা যে 80% আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমরা হালকা ভেজে তুলে নেব। এটা আমি আমার বাড়ির সবাই ভালোবাসে তাই করেছি। আপনারা আপনাদের মতন যদি মনে হয় যে শুধু সেদ্ধটাই রাখবেন, না ভেজে রাখবেন, তাহলে সেটাও করতে পারেন আপনারা। তো আলুটা আমরা ভেজে তুলে নিয়ে এইবার ওই তেলে এবার বন্ধুরা আমরা বিরিয়ানির যে ভাতটা সেটা করে নেব। প্রথমে হাঁড়িতে জল নিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর পরিমাণ মতন লবণ, আমি 2 চামচ ভিনিগার দিয়েছি আর সাদা তেল দিয়েছি। ভিনিগারটা দিয়েছি এই কারণে আপনারা ভাতটা দেখবেন সবসময় ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। এরপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলে আমরা আরেকটু তেল দিয়ে নিয়েছি। নিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটা কমিয়ে রাখবেন, নালে অলরেডি পেঁয়াজ বেরেস্তাটা আমাদের রেডি আছে, নালে পুড়ে যাবে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়ে তার মধ্যে আমরা জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে যে চিকেনটা আমরা রেখেছিলাম সেই চিকেনটা এবার ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি চিকেনটা ছেড়ে দেবো এর মধ্যে। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, এটা চিকেনের মধ্যে আমরা দিয়ে ভালোভাবে চিকেনটা আমরা নাড়াতে থাকবো। এরপর পরিমাণ মতন লবণ আমরা দিয়ে দেবো। টেস্টের ব্যালেন্সের জন্য আমি হাফ চামচ মতন একটু
চিনি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে আমরা গ্যাসটা কম করে আমরা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমরা ফ্যাটানো টক দই এই চিকেনটার উপরে দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এবার বন্ধুরা জলটা গরম হয়ে যাওয়াতে আমরা চালটা এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সবসময় জানবেন চাল 70% সেদ্ধ করবেন, বাকিটা আমরা যে এটাকে স্টিমে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে। তাহলে ভাতটা খুব ঝরঝর হবে, একটা ভাতও আপনাদের ভেঙে যাবে না। আমি যেভাবে বলছি বন্ধুরা, আপনারা এই নিয়ম মেনে বিরিয়ানি একবার বানিয়ে দেখুন, সত্যিই সুন্দর লাগবে। দোকানের বিরিয়ানির স্বাদ আপনারা বাড়ির বিরিয়ানিতেই পাবেন। এবার ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি 1 চামচ কেওড়ার জল আর যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা 1 চামচ মতন ওপর দিয়ে দিয়ে চিকেনটা 80% মতন কুক করে আমরা নেব। এবার বন্ধুরা আমাদের সব কিছু রেডি। এবার চলুন আমরা বিরিয়ানিটা এবার সাজাবো। প্রথমে একটা হাঁড়িতে, যে হাঁড়িতে আমি ভাতটা করেছিলাম সেই হাঁড়িটাই আমি নিয়ে নিয়েছি, আটা দিয়ে চারিদিকটা আমি রেডি করে নিয়েছি। এরপর যে কড়াইয়ের চিকেনটা পুরোটাই আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। এবার বন্ধুরা আমরা আলুগুলো পরপর করে সাজিয়ে নেব। এরপর বন্ধুরা একে একে আমি ওপরে অল্প করে বেরেস্তা দিয়ে দেবো। যে ভাজা মশলাটা রেখেছিলাম ভাজা মশলাটা কিছুটা দিয়ে দেবো। তার সাথে অল্প পরিমাণ মতন আমরা লবণ দেবো। মনে রাখবেন বন্ধুরা, ভাতে কিন্তু আমাদের লবণ দেওয়া আছে, তাই লবণের হিসাবটা আমাদের বুঝেই দিতে হবে। আর যে আমি জলটা বানিয়ে এই দুধটা বানিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি 2 চামচ এর ওপরে দিয়ে দিয়েছি। আর একটু খোয়া ক্ষীর আমি হাতে গুঁড়ো করে দিয়েছি, আপনারা ঘরে থাকলে দিতে পারেন, এতে টেস্টটা খুব ভালো আসে। এরপরে বন্ধুরা আমরা ভাতটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এরপর বন্ধুরা আমরা পুরো ভাতটাকে সাজিয়ে নিয়ে ওপর থেকে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি বারে বারে কেন দিয়েছি, লবণটার পরিমাপ করেই দেওয়াটা দরকার, নাহলে টেস্টটা ঠিক আসবে না। এরপর ওপর থেকে যে ভাজা মশলাটা আমরা করেছিলাম সেই বাকি ভাজা মশলাটা আমরা দিয়ে দেব। তার সাথে আমরা পেঁয়াজ বেরেস্তা দেব, যে বেরেস্তাটা করে রেখেছিলাম। আর আমরা যে জলটা করে রেখেছিলাম, জল বলছি বন্ধুরা, দুধটা আমি যে করে রেখেছিলাম মিঠা আতর দিয়ে আর জাফরান দিয়ে, সেই দুধটা দেব। আর কেওড়ার জল আমি 3 চামচ এটাতে দিয়েছি, 3 ঢাকনা আর কি দিয়ে। এবার হাঁড়িটা আমরা ভালোভাবে ঢেকে মুখটা সিল করে গ্যাসে বসাবো। এরপর বন্ধুরা আমি ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দেবো, অল্প করে এখন ঘি দেবো, কারণ যখন আমি বিরিয়ানিটা কাটবো তখন আমি ওপর থেকে ঘি আবার দেব। এবার বন্ধুরা আমি ঢাকনাটাকে আটকে গ্যাসটা ধরিয়ে প্রথমে চাটু বসিয়ে আমরা 10 মিনিট হাই হিটে রাখবো। হাই হিটে রাখার পর 15 মিনিট আমরা মিডিয়াম টু লো হিটে রাখবো। রাখার পর আরও 10 থেকে 15 মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো।
তারপরে ঢাকনা খোলার পর এই দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কি সুন্দর দেখতে হয়েছে না। ওপর থেকে আমি বাকি ঘিটা ছড়িয়ে দিয়ে এবার বিরিয়ানিটা কাটবো। আপনারা দেখুন, একটা ভাতের সাথে লাগবে না, আর খেতে অসাধারণ হয়েছে। আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, আপনারা একবার বানান, বানিয়ে আমাকে মেসেজে জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বিরিয়ানিটা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সত্যিই অসাধারণ লাগবে।